আসসালামু আলাইকুম। আমার আজকের নতুন ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। মন তো সেখানেই যেতে চায় যেখানে গেলে তার প্রকৃত শান্তি মেলে। মন তো সেখানেই যেতে চায় যেখানে গেলে দুঃখ, কষ্ট ও পেছনের সকল কথা ভুলতে পারি। তো চলুন আজকে আপনাদের গ্রাম বাংলা থেকে ঘুরিয়ে নিয়ে আসি। গ্রামের আঁকাবাঁকা মেঠো পথ যা দেখলে শান্তি লাগে, তার সাথে যদি থাকে আবার নদী, তাহলে তো কোনো কথাই নেই। গ্রামের রাস্তার সাথে রয়েছে ইটের ভাটা, যেখানে হাজার মানুষের কর্মসংস্থান। সেখান থেকে তারা জীবিকা নির্ভর করে এবং পরিবারের সাথে তা ভাগাভাগি করে সময় কাটায়। গ্রামের মানুষের জীবনযাত্রা শহরের থেকে একদমই আলাদা। তারা নদীতে গোসল করাতে অভ্যস্ত। কলকারখানার কালো ধোঁয়া ও নদীতে অতিরিক্ত কচুরিপানা থাকার কারণে এখন আর নদীতে জোয়ার ভাটা দেখা যায় না, যার কারণে গ্রামের মানুষের আগের থেকে এখন জীবিকা নির্ভর করতে অনেক কষ্ট হয়। শহরের মানুষ যেমন গরুকে গোয়াল ঘরে কিংবা নির্দিষ্ট স্থানে রেখে পালন করে, গ্রামের মানুষ তেমন নয়। তারা মাঠে গরু পালন করে, সকালে রেখে আসে, সন্ধ্যার সময় গিয়ে নিয়ে আসে। তো চলুন এবার আপনাদেরকে ভেড়া দেখিয়ে নিয়ে আসি, যা সচরাচর গ্রামে ছাড়া শহরে দেখা যায় না। গ্রামের মানুষ অনেক শখের সাথে ভেড়ার মাংস খেয়ে থাকে, যা শহরের মানুষ অপছন্দ। ছাগলের থেকে ভেড়ার দাম কম হওয়ায় গ্রামের মানুষ ভেড়ার মাংস অনেক ভক্তি সহকারে খেয়ে থাকে। তো আপনারা কে কে ভেড়ার মাংস খান কমেন্টে জানাবেন। চলুন এবার আপনাদের মনটাকে আরও একটু ভালো করে নিয়ে আসি, যেখানে গেলে আপনারা আতঙ্ক হয়ে যাবেন। যদি বলি 100 নয়, 200 নয়, 300 বছরের পুরনো গাছ, তবে কেমন লাগবে? হ্যাঁ, এটাই সত্য। যে গাছটিকে দেখতে শহরের বিভিন্ন এলাকা থেকে লোক আসে, দেশের বিভিন্ন জেলা থেকে লোক আসে, সে গাছটিকে এখন আমি আপনাদেরকে দেখাবো। যার কথা বলছিলাম এটাই সেই বট গাছ, যার বয়স 300 বছর। মোগল সম্রাট আকবরের সময় গাছটি ছিল অনেক ছোট, যা এখন আকাশের দিকে মাথা উঁচু করে রয়েছে। আমি এখন তার তলায় দাঁড়িয়ে আছি। ভাবতে পারছেন? 300 বছরের পুরনো গাছ। গাছটি দেখতে প্রতিদিন অনেক এলাকা থেকে বিভিন্ন পর্যটক দেখতে আসে। তো বন্ধুরা, আজকে আমার ভিডিও এই পর্যন্তই। আশা করি পরবর্তী ভিডিওতে আরও অনেক ভালো কিছু আপনাদেরকে উপহার দেব। আসসালামু আলাইকুম।